উনি একজন বৃদ্ধ মানুষ, ওনার মাথার চুল সব পেকে গেছে, ওনার মতো বয়সের লোক কিন্তু প্রায় কাজই করে না। আর দেখুন উনি কতটা রিস্ক নিয়ে, মানে কোন প্রকার সেফটি ছাড়া, ওই যে উনি যেভাবে উঠতেছেন গাছের মধ্যে, যেগুলো ওই যে খেজুর গাছের যে এগুলা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। অনেক সময় দেখা যায় আছে, কিন্তু পরে পাড়া দিলে ঠাস করে পড়ে দিতে পারে, এরকম হয়। তো উনি দেখেন এতটা রিস্ক নিয়ে এই উপরে উঠে খেজুর গাছের গুড়ি বানতেছেন, মানে কতটা রিস্ক নিয়ে উনি কিভাবে উঠতেছেন আমার দেখে আসলে ভয় লাগতেছিল। তারপর দেখেন উনি উপরে একটা বাঁশ বান্ধা, তারপর বাঁশের উপরে যে দাঁড়াইতেছে, মানে কতটা রিস্ক। একটু উনি পাওড়া যদি স্লিপ খেয়া যায় তাহলে পরে কিন্তু এখান থেকে পড়ে যেতে পারেন, আর এখান থেকে পড়লে কিন্তু নিশ্চিত মারা যাবেন, কারণ গাছটা কিন্তু অনেক উঁচু। দেখুন উনি কিভাবে দাঁড়িয়ে আছে এত উপরে। আসলে আমার মতো মানুষেরই ভয় লাগে যে এত উপরে উঠলে গাছের মধ্যে। আর উনি কতটা বৃদ্ধ মানুষ, মানে বয়স্ক হয়ে গেছে প্রায় অনেক, তারপরও উনি মানে কোনো ভয় পাইতেছে না। উনি কত উপরে উঠছে দেখে মানে অবাক হয়ে যাওয়ার মতো। তারপর দেখেন উনি উপরে উঠার পর একটা রশি দিয়ে ওনারে কোমরের মধ্যে দিয়ে বাঁধ দিতেছে, যাতে পড়ে না যায়। ভালো করে টাইট করে বাঁধ দিতেছে, মোটা একটা দড়ি, যাতে ছিঁড়ে না যায় আর কি। তো তারপর উনি বাঁধ দিয়া, তারপর উপরে যে দাও রাখা আছে, এই দাও দিয়ে উপরে ভালো করে চাষবেন। দেখুন উনি যে বাঁশের মধ্যে দাঁড়ায় আছে, বাঁশটা কিন্তু দড়ি দিয়া বাঁধা, যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, আর ছিঁড়লে কিন্তু উনি এখান থেকে পড়ে যাবেন। আর এখান থেকে পড়লে কিন্তু নিশ্চিত মৃত্যু, কারণ অনেক উচ্চ গাছটা, মানে কতটা রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছেন। এতটা রিস্ক নিয়ে কিন্তু ওনারা গাছ থেকে রস সংগ্রহ করেন, আর সেই রস কিন্তু আমরা এত সুস্বাদু, মানে তো মজা করে খাই। যে খেজুরের রস কত মজা, মানে খেজুরের রস পছন্দ করেন এমন কোন মানুষ মনে হয় নাই। সবারই পছন্দের একটা রসটা খাবার, প্রতি বছরে একবার শীতের সময় শুধুমাত্র পাওয়া যায়। দেখুন উনি দাও দিয়ে কিভাবে এই গাছ চাষতেছে। এভাবে কিন্তু চাষার পরে কিন্তু উনি উপরে ওনার যেই পিছনে যেই গডিটা রাখা আছে এটা কিন্তু এখানে লাগিয়ে দিবেন। আর তারপরে কিন্তু সারা রাত্রে এক ফুটা করে রস বেরিয়ে কিন্তু এই কলসিটা, মানে এই গটিটা কিন্তু ভরবে। রস কিন্তু এক ফুটা এইভাবে কিন্তু বের হয়। আর আমরা তো দেখি প্রায় কত রস। দেখুন উনি দাও দিয়ে কিন্তু ভালো করে চাষতেছে, না চাষলে কিন্তু রস বের হবে না, কারণ প্রতিদিন কিন্তু চাইসাই গটিটা লাগাইতে হয়, তাহলেই কিন্তু রস বের হয়ে আসে। দেখুন আল্লাহ তাআলার কত একটা নিয়ামত, যে খেজুর গাছের মধ্যে এত সুস্বাদু একটা মিষ্টি একটা রস পাই। এটা আসলে আল্লাহ তাআলার একটা নিয়ামত, যেটা শুকরিয়া আদায় করা উচিত। দেখুন উনি ওনার দাওটা কিন্তু অনেক ধারালো, এই দাও দিয়ে কিন্তু উনি চাষছে। এখন দেন ওই যে রস পড়তেছে ফুটা করে, এক ফুটা করে কিন্তু রস পড়া শুরু হয়ে গেছে। এই যে তারপরে কিন্তু উনি ওনার যে গটি, এটা কিন্তু উনি ওইখানে লাগাই দিতেছে। দেখেন উনি গড়িটা কিন্তু লাগাই দিচ্ছে সুন্দর করে, ওইখানে দড়ি দিয়ে কিন্তু আটকায় রাখছে। আর এই সারা রাত্রে এক ফুটা করে রস জমতেই কিন্তু প্রায় এটা বইরা যাইব রস দিয়া। তারপর আবার ওই জন্য এই নেট দিয়ে কিন্তু চারপাশ দিয়া মানে ডাইকে রাখতেছে, যাতে এখানে কোনো বাদুর বা কোনো পাখি আইসা রসটাকে নষ্ট করতে না পারে। অনেক সময় কিন্তু রাত্রের বেলা বাদুর আইসা কিন্তু উপরে রসের মধ্যে লালা লাগিয়ে দিয়ে যায়, মানে বাদুর আইসা কিন্তু রস খায়। তো বাদুরে যদি রস খায়, সেই রসটা কিন্তু আর খাওয়ার উপযোগী থাকে না। বাদুরের মুখ থেকে কিন্তু এক ধরনের ভাইরাস থাকে, তো বাদুরের রস খাইলে সেই ভাইরাসটা কিন্তু রসের সাথে মিক্স হয়ে যায়। তখন সেই রস খাওয়ার পর কিন্তু নানান ধরনের অসুস্থতা হইতে পারে, অসুখ হইতে পারে। অনেক সময় নিপা ভাইরাস নাকি একটা ভাইরাস আছে, যেটা বাদুর থেকে হয়। তো সেই খেজুর রস খাইলে কিন্তু এই ভাইরাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্যই কিন্তু তিনি এভাবে জাল দিয়ে, নেট দিয়ে আর কি, মানে একদম ডাইকা রাখছে, যাতে কোনো বাদুর বা পাখি কোনো কিছু মুখ দিতে না পারে বা খাইতে না পারে। রসটা কিন্তু 100% সেফটি বা একদম বিশুদ্ধ থাকবে, কোনো প্রকার ভাইরাস টাইরাস থাকবে না। দেখুন তারপর আবার সবকিছু বান্ধার পরে উনি আবার নামার জন্য দড়িটা কোমর থেকে খুলে ফেলছে। খোলার পরে উনি কিন্তু আবার নামবে। দেখুন অনেকটা রিক্স। এখন কিন্তু যে উনি যেভাবে নামতেছে, পাওয়াটা কিন্তু একটু স্লিপ খাইলে কিন্তু উনি এখান থেকে পড়ে যেতে পারেন। অনেক রিক্স নিয়ে কিন্তু উনি নামতেছে। দেখুন ওনারা কতটা কষ্ট করে তারপরে এই গাছ থেকে রস সংগ্রহ করে। আর আমরা তো কত সহজেই রস খেয়ে ফেলি বা কত আরামে খাই, কত মজা করে। কিন্তু ওনারা যে কষ্টটা করে, এটা আসলে আমরা অনেকেই হয়তো জানি না, যে কিভাবে রসটা সংগ্রহ করা হয়, কিভাবে রসটা গাছ থেকে নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।